नमस्कार दर्शक बंधुरा आमी राय आमार चैनेले आपनादेर स्वागत। आज शनिवार आमरा एखन रयेछि गरुमारा नेस्टे। गत परशु आमरा एखाने एसेछि, आज एखाने आमादेर तृतीय दिन। आज आमी खूब भोरे उठेछि। रिसर्टेर मध्य एवं बाइरे चा बागाने अनेक घोराघुरी करलाम एवं प्रचुर पाखिर कलतान शुनलाम। साथे चा पाता छाटार एवं चा गाছে कीटनाशक देवार दृश्य देखलाम प्रथमबार। तारपर फ्रेश हुए ब्रेकफास्ट करते एलाम। आमी ओ मा ब्रेक बाटार, जैम, ऑरेंज जूस एवं बेकटेक खेलाम। अनिरुद्ध ओ भाई कड़ाईशुटिर कचुरी साथे आलुर दम एवं मिष्टि खेलो। ब्रेकफास्ट करे आमरा सबाई आबार एकटु बेरुबेरु करते बेरोलाम एकसाथे। गुड मर्निंग। আমরা প্রথমে যাচ্ছি সামসিং ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম সামসিং। কি সুন্দর দৃশ্য দেখুন, ঘন সবুজ পাহাড়ি জঙ্গলের বুক চিরে তীর তীর করে বয়ে চলেছে খরস্রোতা মূর্তি নদী। এখন তো বেশ রোদ উঠেছে। আমরা এখানে সেলফি জোনে কয়েকটা ছবি তুললাম, তারপর রওনা দিলাম রকি আইল্যান্ড। পৌঁছে গেলাম রকি আইল্যান্ড। এটা কোনো দ্বীপ নয়, এখানে আছে বড় বড় পাথর, ঝর্ণার শব্দ আর পাথরে মূর্তি নদীর বয়ে চলার জলের শব্দ, যা অনেক দূর থেকেই শোনা যায়। পাথরের ফাঁকে ফাঁকে ব্যস্ত এবং সবুজ রঙের প্রবাহমান জলরাশি আর চারপাশে পাহাড় এবং জঙ্গলের ছায়া। এখানে বসে থাকলে শুধু ছবি তোলার ইচ্ছেই করে না, বরং সময়টাকে একটু থামিয়ে দিতে ইচ্ছে করে। এখান থেকে বেরিয়ে আমরা একটু পাহাড়ি গ্রামের সরু পথ ধরে চলেছি। এখন চলেছি আমরা সাকাম ফরেস্টের দিকে। এখন চলেছি গরুবাথানের সাকাম ফরেস্টের মধ্যে দিয়ে। আকাশ খুবই মেঘলা, এখন যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে বৃষ্টি। এখানে সাকাম ফরেস্ট অনেকটা ঘন, সরু একফালি রাস্তার দুপাশে সবুজের রাজ্য। যদি আপনি প্রকৃতির আসল রূপ দেখতে চান, তাহলে এই ঘন অরণ্যের মাঝেই তা লুকিয়ে আছে। এখানকার জীবন্ত প্রকৃতিকে অনুভব করে ঘিঞ্জি শহরের কোলাহল, ব্যস্ততা সবই যেন স্বপ্ন এবং অবাস্তব বলে মনে হয়। এই অনুভূতি ক্যামেরাতে ধরা বা বলে বোঝানো কিন্তু সম্ভব নয়। এরপর 16 কলা পূর্ণ হলো যখন নামলো মুষলধারে বৃষ্টি। এইটাই চাইছিলাম আমরা সবাই। বর্ষাকালে ডুয়ার্সে এসে বৃষ্টি দেখব না, তা কি হয়? আর তা যদি হয় জঙ্গলে, তাহলে তো আর কোনো আশাই অপূর্ণ থাকে না। এই মুহূর্তগুলোই জীবনের স্মৃতিতে চিরকাল থাকবে। সাধারণত মানুষের ধারণা যে বর্ষাকালে পাহাড় বা জঙ্গল কোনো জায়গাতেই না যাওয়াটাই ভালো, কিন্তু বর্ষা ভেজা ডুয়ার্সকে দেখে আপনি অনুভব করতে পারবেন যে ডুয়ার্স কেবল একটি জায়গার নাম নয়, এটি একটি অনুভব, একটি নিঃশব্দ ভাষা, যার শব্দ শুধুমাত্র প্রকৃতি বোঝে। আর যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা বোঝেন।
এটা নেওড়া নদী। ছাতা মাথায় দিয়ে একটু নামলাম। এটা হলো নেওড়া 2। এখানে এখনো বৃষ্টি শুরু হয়নি, কিন্তু আকাশ কেমন কালো করে আসছে দেখুন। জোর হাওয়াও চলছে। রাস্তার বাঁদিকে পড়লো মিশন হিলসের টি গার্ডেন। অনেকে দেখলাম চা পাতা তুলছেন। চা পাতা তোলা কাছে থেকে দেখার জন্য নেমে পড়লাম গাড়ি থেকে। ওদের সাথে কথাও বললাম, খুব ভালো লাগলো। তোমাদেরকে ছেলেরা তোলে না পাতা? সব মেয়েরাই তোলে? ছেলেরাও তোলে? কম নাকি? মানে মেয়েরা ভালো বেশি তুলতে পারে না? হ্যাঁ। এই বৃষ্টি নামতে ছাতা দিয়ে তুলতে থাকবে নাকি? হ্যাঁ, ছাতা লাগাই। তোমরা এখানে সাপ টাপ দেখতে পাও? সাপ, চিতাবাঘ এই পাতা তুলতে গিয়ে? হ্যাঁ। দেখতে পাও? কি করো তখন? পালাই। দেখে তো ধরতে তো যাবো না, পালাইতে লাগবে। সেটাই। এখানে ওই বড় বড় সাপগুলো আছে না? খুব বড় বড়। তো ভয় লাগে না তোমাদের? ভয় লাগে। ফরেস্টে ওই যে ফরেস্ট থেকে আসে, ওরা নিয়ে যায়। সাপ নিয়ে যায়? হ্যাঁ, ওরাই ধরে। আচ্ছা। তোমরা প্রত্যেকদিন পাতা তোলো না? হ্যাঁ। আলাদা আলাদা বাগানে, তাই না? না, এই বাগানে কিন্তু অনেকগুলো চপেল আছে তো। আজকে এখানে হবে, কালকে ওইখানে হবে। আচ্ছা। আচ্ছা। এটা শেষ হয়ে যাবে আজকে। এটা আজকে শেষ হয়ে যাবে, আবার কবে, কতদিন পর তুলতে হবে এখান থেকে পাতা? এইখানে তো 1 সপ্তাহ হয়ে যাবে। আবার 1 সপ্তাহ পরে তুলবে? আচ্ছা আচ্ছা।
দু এক ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমরা তড়িঘড়ি করে গাড়িতে উঠে আবার চলা শুরু করলাম। বারিশ আ গিয়া, ভাগো। এবার আমরা যাচ্ছি দামডিম মনেস্ট্রিতে। পৌঁছানোর আগে বেশ কিছুটা সরু কাঁচা রাস্তা ধরে যেতে হয়। আকাশের অবস্থা দেখুন, এখানে জঙ্গলের একটা গন্ধ আসছে, বেশ জোরে হাওয়া চলছে। গেটের কাছে নামতে নামতে কয়েক ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গেল, আর সাথে ঝোড়ো হাওয়া। আমি, বোন এবং ভাই এই তিনজনে শুধুমাত্র ঢুকলাম। এখানে ঢোকার আগে এন্ট্রি করতে হয়। এখানে অনেক লামা শিক্ষার্থী থাকেন এবং পড়াশোনা করেন। কি নিখুঁত কারুকার্য দেখুন। আমরা মনেস্ট্রিতে ঢোকা মাত্রই জোর ঝড় বৃষ্টি নেমে গেল, সাথে মেঘের গর্জন, দুই একটা বাজও পড়ছিল। ভেতরটা এত সুন্দর, বুদ্ধের এক বিশাল মূর্তি, মুখে তার প্রশান্ত হাসি। এটা শুধু একটা ধর্মীয় স্থান নয়, এটি একটি আত্মিক প্রশান্তির কেন্দ্র। বাইরে ঝড় বৃষ্টির তাণ্ডব চলছে। বৃষ্টি একটু ধরলে আমরা মনেস্ট্রি থেকে বেরোতে পারলাম। সবাই গাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছিল। এরপর গাড়িতে উঠে চলতে চলতে আবার আকাশ ভেঙে হুড়মুড়িয়ে বৃষ্টি নামলো। খুব কাছে কোথাও একটা জোর বাজ পড়ল। সামনের দৃশ্যটা দেখুন, ঠিক যেন শিল্পীর তুলিতে আঁকা ক্যানভাস। সাথে বৃষ্টির চরচর করে শব্দ যেন ভেতরকার সমস্ত ক্লান্তি, টেনশন, শহরের ধোঁয়া সবকিছুকে ধুয়ে দিচ্ছে। এমন দৃশ্য আমাদের অনুভব করায় যে প্রকৃতির রূপ শুধুমাত্র রোদ, পাহাড় আর রেইনবোতেই নেই। বৃষ্টি, কাদা, ঝড়, বজ্রপাত সবকিছুর মধ্যেই লুকিয়ে আছে। আর বর্ষার ডুয়ার্স ঠিক যেন সেই কঠিন এবং কোমল রূপের এক নিখুঁত মিলন। এখন আমরা ঢুকছি মালবাজারের টি মোমেন্টসে। এখান থেকে আমরা চা কিনব। ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে। এটা মিষ্টিটা আমি কতবার নিয়ে প্রচুর পরিমাণে চা কেনা হলো। চা কিনে আমরা গরুমারার এই ছোট্ট দোকানে এলাম লাঞ্চ করতে। কালকের মতো আজও সবাই মোমো, ম্যাগি এবং চা দিয়ে লাঞ্চ করে রিসর্টের পথে পা বাড়ালাম। তবে ভাববেন না যে এখানেই আমাদের ট্রিপ শেষ হয়ে গেল। আমরা রিসর্টে ফিরেই আবার সঙ্গে সঙ্গে প্রায় বেরোলাম নিজেদের গাড়ি নিয়ে। সাথে বোনও এলো। মাসি এবং মেশো রিসর্টে বিশ্রাম নেবার জন্য রয়ে গেল। কাল খুব সকালে আবার অনেকটা রাস্তা রওনা দিতে হবে, তাই বিশ্রাম নেওয়াটাও জরুরি। তো আমরা বেরিয়ে ঘুরতে লাগলাম চাপড়ামারি ফরেস্টে। এখানেও জঙ্গলের মধ্যে আছে বৈচিত্র্য। কোথাও শাল এবং সেগুনের সারিবদ্ধ জটলা, আবার কোথাও ঘন সবুজ প্রায় নিশ্চিদ্র জঙ্গল। এখানে দিনের বেলাতেও জোরে জোরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে দেখুন। সাথে বৃষ্টি ভেজা মাটি, সোদা গন্ধ এবং জঙ্গলের একটা বুনো গন্ধে মনে হয় যেন প্রকৃতি এখানে কথা বলে, এখনো ভালোবাসে।
চাপড়ামারি জঙ্গল থেকে বেরোনোর পথে আবার বৃষ্টি নামলো। এরপর আমরা সোজা গেলাম একটা জায়গায়, যেটা কোনো ভিউ পয়েন্ট বা কোনো সাইট সিইংয়ের জায়গা নয়, যেখানে আমরা এর আগে কখনো যাইনি। আমরা গেলাম গরুমারা নেস্টের কাছে এই বাজারে। ঘুরে ঘুরে আমরা প্রচুর পরিমাণে বাজার করলাম, তারপর ডিক্কি ভরে রিসর্টে ফিরলাম। দারুণ কাটলো আমাদের আজকের দিনটা, বুঝতেই পারছেন। সূর্যদেব, সূর্যদেব, তুই বাঙালি। এরপর রাতে ডিনারে খেলাম রুটি, স্যালাড, বেগুন ভাজা, পাঁচমিশালি সবজি, পনির এবং মাটন। খেয়ে দিয়ে মনে ভীষণ তৃপ্তি ও শান্তি নিয়ে ঘুমোতে গেলাম আমরা সবাই। সারা রাত ধরে তুমুল বৃষ্টি হয়েছে। ভোর 5টায় উঠে দেখলাম প্রকৃতির এই দৃশ্য। কি করে বেরোবো সেটাই চিন্তা হচ্ছিল, কিন্তু 6টার মধ্যে ছাতা মাথায় দিয়ে লাগেজ গুছিয়ে সবাই রওনা দিতে পারলাম। অসুবিধে কিছুই তেমন হয়নি। বাবলুদা পুরো সময়টাই হাসি মুখে ছিল আমাদের সাথে, এবং শেষে বেরোনোর সময় মিষ্টি হেসে আমাদের এবারের মতো বিদায় জানালেন বাবলুদা। আমরা বেরিয়ে পড়লাম। প্রচণ্ড বৃষ্টির সাথে প্রকৃতি অন্ধকারাচ্ছন্ন। গত 3 দিনে প্রকৃতির এরকম রূপ আমরা একবারও দেখিনি। মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের ভাষায় বিদায় জানাচ্ছে আমাদের। তো বন্ধুরা, এই ছিল আমাদের ডুয়ার্সের বর্ষা ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা। আশা করি আপনারাও অনুভব করেছেন আমাদের সাথে সেই ভেজা পাতা, মেঘলা পাহাড়, জঙ্গলের এবং মাটির গন্ধ, বৃষ্টিস্নাত ঝাপসা প্রকৃতি। যদি ভালো লেগে থাকে তবে অন্তত একবার নিজের মতো করে বর্ষায় ডুয়ার্সে ঘুরে আসুন। এবারের মতো সবুজে মোড়া নদী, পাহাড়ে ঘেরা চা বাগান, বৃষ্টি ভেজা ডুয়ার্সকে বিদায় জানিয়ে চলেছি কলকাতা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন ডুয়ার্সের কোন জায়গাটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে আর পরের ব্লগে কোথায় যেতে চান। পরবর্তী গন্তব্যে আবার দেখা হবে নতুন রাস্তা, নতুন গল্প আর নতুন প্রকৃতির আহ্বান নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভ্রমণ করে চলুন, কারণ জীবন মানে একটা সুন্দর সফর। দেখা হবে আবার পরের ভিডিওতে। অনেক ধন্যবাদ।